এই যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, তোমরা জানো এটার নাম কি? এটাকে বলে কতিলা বা হিন্দিতে বলে গোঁদ কাতিরা। এটা হচ্ছে একটা কুলিং এজেন্ট যেটা গ্রীষ্মকালে আমাদের শরীরের তাপমাত্রা ঠান্ডা রাখতে সাহায্য করে। এটাকে রাত্রিবেলা 3-4টে ক্রিস্টাল নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরের দিন সকালে ঠিক এই রকমভাবে এটা একটা থকথকে জেলির মতো আকার ধারণ করে। এই কতিলার নিজস্ব কোনো টেস্ট নেই, তবে এটা বিভিন্ন শরবতে দেওয়া হয় যাতে শরীর ঠান্ডা হয়। তাই এই গরমকালে লুয়ের হাত থেকে বাঁচতে বা শরীর ঠান্ডা রাখতে তোমরা এই কতিলা ব্যবহার করতে পারো। আজকে তোমাদের সাথে এই কতিলা দিয়ে একটা তরমুজের শরবতের রেসিপি শেয়ার করছি। এই শরবতের রেসিপিটা কিন্তু কতিলা ছাড়াও করা যায়, আবার কতিলা দিয়ে করলে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। দেখো এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তোমাদের ভালো লাগে কিনা। প্রথমেই তরমুজগুলোকে ঠিক এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে মিক্সার গ্রাইন্ডার জারে দিলে এটা খুব সহজেই জুস তৈরি করা যায়, মানে এটা খুব সহজেই গ্রাইন্ড হয়ে যায়। এরকমভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তার আগে একটা বাটির মধ্যে আমি এখানে ভিজিয়ে নিচ্ছি সামান্য একটু চিয়া সিড। নর্মালি এখানে সবজা সিড দেওয়া হয়, কিন্তু আমার কাছে ছিল না। চিয়া সিডও কিন্তু একই কাজ করে, তাই চিয়া সিডও দেওয়া যেতে পারে। এরপর আমি তরমুজের ছোট ছোট টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, 1 চামচ মিশ্রি, একটু বিট নুন, আর তার সাথে লেবুর রস। আমি এখানে একটা কথা বলে রাখি, আমার হাতে সময় ছিল তাই আমি মিশ্রি দিয়ে এটাকে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মিশ্রিটা গলে যায়। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা কিন্তু মিশ্রির বদলে চিনি ইউজ করতে পারো, বা এরকমভাবে জুসটা বের করে নেওয়ার পর এর মধ্যে মিশ্রি ইউজ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রোজ সিরাপ, বা যেটা রু আফজা হয় সেটা। এটা একটা অন্য ফ্লেভার দেয় এই ড্রিঙ্কটার মধ্যে, তাই পারলে অবশ্যই অ্যাড করো, না অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। সাথে দিয়ে দিয়েছিলাম চিয়া সিডটা, আর দিয়ে দিয়েছিলাম যে কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই কতিলাটা। তারপর ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বরফ, যাতে এই শরবতটা একদম ঠান্ডা হয়ে যায়, কারণ এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই সব থেকে বেশি ভালো লাগে। তারপর আর কি 2টো গ্লাস নিয়ে নিয়েছিলাম, আর তারপর এই শরবতটাকে এরকম গ্লাসের মধ্যে ঢেলে ওপর থেকে একটুখানি গার্নিশ করে তারপর সার্ভ করেছিলাম ঠান্ডা ঠান্ডা। তাহলে আর দেরি করছো কিসের জন্য? এই গরমে তোমরাও বানিয়ে ফেলো ঠান্ডা ঠান্ডা এই তরমুজের শরবত। ভালো লাগবে, কথা দিচ্ছি। চলো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এটুকুই, টাটা।